হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ছাঁচি কুমড়োর পাতা আর চুনো মাছ দিয়ে আমি একটা পাতুরি বানাবো। একদম অল্প সময়ের মধ্যে পাতুরিটা খুব ভালো হয়, সেটাই আমি আপনাদের কাছে তো আসুন দেখে নিই। পাতুরি করার জন্য আমি এখানে ছাঁচি কুমড়োর পাতা নিয়েছি। বেশ অনেকগুলোই নিয়েছি ছাঁচি কুমড়োর পাতা। তো আমি এখানে চুনো মাছ দিয়ে পাতুরিটা বানাবো, তার জন্য আমি এখানে চুনো মাছ নিয়েছি। আর আমি যে মশলাগুলো অ্যাড করব সেগুলো হচ্ছে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচনো, হলুদ, লঙ্কা, পেঁয়াজ আর এখানে ধনেপাতা। তো আমি সবগুলো উপকরণ নিয়েছি আর লবণ। তো মাছটাতে আগে থেকে আমার একটু নুন হলুদ মাখিয়ে নেব। তো এখানে আমি চুনো মাছ নিয়েছি আর এটা নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে। তো আমি এখানে যতটা করব ততটা চুনো মাছ নিয়েছি। মশলাগুলো নিয়েছিলাম, যে মশলাগুলো নিয়েছিলাম তো ওর মধ্যে এবার আমি মাছটা দিয়ে দেবো। তো আগে থেকে আমার মাছটা নুন হলুদ মাখানো ছিল, তো এই মশলাগুলোর জন্য আরও একটু আমি নুন অ্যাড করে দিলাম। তো আমি এবার সব কটা মশলাকে ভালো করে মাছের সাথে ম্যারিনেট করে নেব। তো এবারে আমি একটু সর্ষের তেল ওর মধ্যে অ্যাড করে দেবো। সর্ষের তেল অ্যাড করে দিয়ে আবার একটু ভালো করে, তো আবারও আমি একটু সর্ষের তেলটা দিয়েছিলাম, সেটা আবারও ভালো করে একটু মেখে নেব। তো এটা আমি 5 মিনিটের মতন এইভাবে ঢাকা দিয়ে রাখবো, যাতে আমার সব মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে যায় মাছটার মধ্যে। তো পাতাগুলোকে আমি একটু লবণের জলে ডুবিয়ে রেখেছিলাম, যার জন্য পাতাগুলো আমার দেখুন খুব নরম হয়ে গেছে এবং আমার ভাজ করতে সুবিধা হবে। তো এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এর মধ্যে এরমভাবে ভাজ করে নেব। যেহেতু খুলে যাওয়ার ভয় আছে, যার জন্য আমাকে একটু সুতো দিয়ে বাঁধতে হবে, নাহলে হয়তো খুলে যেয়ে আমার রান্নাটা বেস্ট হয়ে যেতে পারে। তো এইভাবে আমি একটু সুতোর সাহায্যে পাতুরিটা বানিয়ে নিয়েছি। তো এইভাবে আমি সবকটা পাতুরি বানিয়ে নেব। তো পাতুরিগুলো আমি এরম করে একটু দড়ির সাহায্যে বেঁধে নিয়েছি। তো আপনারা চাইলে বেসনও দিতে পারেন। তো আমি এখানে যেহেতু ভাতের সাথে খাওয়াবে, বেসনটা অতটা শাকটার টেস্টটা নষ্ট হয়ে যাবে, তো আমি এখানে বেসন দিইনি, দড়ির সাহায্যে বেঁধে নিয়েছি। দড়িটা অনায়াসেই খোলা যায়। তো কড়াইটা আমি গরম করতে দিয়ে দিয়েছি, তো ওর মধ্যে এবার আমি তেল দিয়ে দেবো। এখানে আমি সর্ষের তেল দিয়ে পাতুরিটা বানাবো। তো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, কেন এটা আমার উল্টে পাল্টে ভাজা হবে। তো আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি। তো তেলটা আমার হয়ে গেছে প্রায়। তো এবার আমি এক এক করে পাতুরিগুলো যে বানিয়েছিলাম ওইগুলো দিয়ে দেবো।
তো আমি এগুলো দিয়ে দিয়েছি ওর মধ্যে সবকটা। এবার আমি একটু ঢাকা দিয়ে পাতুরিটা বানাবো, যাতে আমার সেদ্ধটা পারফেক্ট হয়। তো আপনারা পাতুরিটা বানানোর সময় একটু স্লো গ্যাসে বানানোর চেষ্টা করবেন, তাতে পাতুরিটা ভালোভাবে সেদ্ধ এবং ভাজা হয়। তো দেখুন পাতুরিটা স্লো গ্যাসে এরকম করে উল্টে পাল্টে নেবেন, ভালো করে পারফেক্ট হয়। তো এক পিঠ আমি উল্টে দিয়েছি, আবারও আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু পাতুরিটা বানাবো, যাতে আমার পাতুরিটা ভালোভাবে পারফেক্ট হয়। তো আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে দেখে নেব। দেখুন ঢাকা দিয়ে দিয়ে আমি করছি, আমার জমিয়েও নি, অথচ কি সুন্দর মুচমুচেভাবে ভাজা হয়ে যাচ্ছে। তো এইভাবে উল্টে পাল্টে আমি পাতুরিগুলো ভেজে নেব। তো পাতুরিগুলো আমার ভাজা হয়ে গেছে অলরেডি। তো আমি এবার তুলে নেব পাতুরিগুলো। তো আমি পাতুরিগুলো তুলে নিয়েছি। তা দেখতে পাচ্ছেন পাতুরিগুলো কত সুন্দর ভাজা হয়েছে এবং একটুও চোখেনি, যেমন একদম পারফেক্ট দিয়েছিলাম সেরকম পারফেক্ট আছে। তো পাতুরিটা আমার রেডি। একদম গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন পাতুরি, দারুণ খেতে লাগবে। তো থ্যাংক ইউ বন্ধুরা। আমার পাতুরিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং একটু লাইক শেয়ার এবং আমার ছোট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন। বাই। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। বাই।